نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد عن حذيفة بن أسيد الغفاري قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذاكرون قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترون قبلها 10 آيات فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها والنزول عيسى بن مريم صلى الله عليه وسلم ويأجوج ومأجوج وثلاثة خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এই পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা তার শুকরিয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করেছি। আপনারা অবগত আছেন যে কিয়ামতের আলামত নিয়ে ধারাবাহিক আলোচনা চলছিল। কিয়ামতের যে আলামতগুলো বর্তমানে চালু আছে বিভিন্ন রকমের আলামত, মাঝারি আলামত, সেগুলো অনেক, তবে কিছু আপনাদেরকে বলেছে। আজকে কিয়ামতের আলামত নিয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই 10টা আলামত তোমরা না দেখতে পাচ্ছ। তিনি বড় আলামতের কথা উল্লেখ করেছেন। আপনারা অনেকে হয়তো বড় আলামতগুলো নিয়ে আলোচনাই শুনেননি, অনেকে হয়তো শুনেছেন। তো মাঝারি আলামতগুলো যখন সমাজে ওইসব বিষয়গুলো লক্ষ্য করব তখন আলোচনা করা যাবে। আজকে ইনশাআল্লাহ বড় আলামত নিয়ে আলোচনা করা যাক। হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি তিনি বলছেন, একদিন আমরা সাহাবাদেরকে নিয়ে আমরা সবাই বসে আলোচনা করছিলাম কিয়ামতের আলামত নিয়ে, যে কিয়ামত কখন হবে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইত্তালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকার। সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে তিনি বলছেন যে তোমরা কি বিষয়ে আলোচনা করো? সাহাবারা বললেন যে আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। তোমরা কিয়ামত নিয়ে আলোচনা করছো, কিয়ামত কখন সংগঠিত হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করছো, কিন্তু শুনে রাখো যতক্ষণ পর্যন্ত এই 10টা জিনিস প্রকাশ না হচ্ছে, এই 10টা জিনিস তোমরা না দেখবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলামতগুলো ধারাবাহিকভাবে আলোচনা করলেন। তিনি বললেন, এক, ফাযাকারাদ দুখান, আকাশ থেকে একটা ধোঁয়া বের হবে। ওয়াদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল আসবে। ওয়াদ দাব্বা, এবং জমিন থেকে এক ধরনের দাব্বা নামক প্রাণী বের হয়ে আসবে। ওয়া তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। আমরা প্রতিদিন পূর্ব দিকে সূর্য দেখি, তো কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিকে উঠবে। ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতরণ করবেন। ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, এবং ইয়াজুজ এবং মাজুজ তারা ছাড় পাবে, তারা দুনিয়াতে আসবে, তারা এই পৃথিবীর বুকে চলে আসবে। অবশ্য তারা পৃথিবীর বুকে আছে, পৃথিবীতে আছে। ওয়া সালাসাতা খুসুফ, আর 3টে ভূমিধস হবে। খসফুম বিল মাশরিক, একটা ভূমিধস হবে পূর্ব দিকে। ও খসফুম বিল মাগরিব, একটা ভূমিধস হবে পশ্চিম দিকে। ও খসফুম বি জাজিরাতিল আরব, আর আরেকটা ভূমিধস হবে আরব উপদ্বীপে। ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, আর এই আলামতগুলির সর্বশেষ আলামত যেটা, সেটা হচ্ছে ইয়ামান থেকে একটি আগুন বের হবে, যে আগুন মানুষদেরকে হাঁকিয়ে তাড়িয়ে হাসরের ময়দান পর্যন্ত তাদেরকে জমা করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আলামত বর্ণনা করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2901। তাহলে এই হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে 10টা আলামত যতদিন পর্যন্ত প্রকাশ না হচ্ছে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। আর এই আলামতগুলি এমনভাবে হবে, যেমন পুঁথির মালা দেখেছেন অনেকেই। পুঁথির মালা একটা সুতো থাকে, আর সেই সুতোর মধ্য দিয়ে পুঁথি ভরা হয়, একটা একটা করে সাজানো হয়। এখন সুতোটা যদি কেটে দেওয়া হয় তাহলে ঝরঝর করে যে পুঁথিগুলো আছে সব ঝরে পড়ে যাবে।
তো এই যে 10টি আলামতের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10টি আলামত ঠিক সেরকম ভাবে হবে যেমন পুঁথির দড়ি কেটে দিলে, পুঁথির সুতো কেটে দিলে ঝরঝর করে যেমন দানাগুলো পড়ে যায়, ঠিক সেই রকম ভাবে একটা আলামত যখন চালু হবে তখন বাকি 9টা যে আলামত, সেই 9টা আলামত ধারাবাহিকভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। এমনটি না যে একটা আলামত ঘটলো, 100 বছর থাকলো, আবার 200 বছর পর একটা হলো, অনেকদিন গ্যাপ থাকলো, এরকম হবে না। যখন আলামত একটা শুরু হয়ে যাবে, বড় আলামতের একটা আলামত শুরু হয়ে যাবে, তখন বাকি 9টা আলামত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে এই হাদিসে 10টি কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আকাশ থেকে ধোঁয়া বের হবে, আর দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দাব্বা নামক একটি প্রাণী বের হবে জমিন থেকে, তারপরে 3টে ভূমিধস হবে, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে, একটা আরব উপদ্বীপে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আর শেষের যে আলামত সেটা হচ্ছে যে হাসরের ময়দান পর্যন্ত একটা আগুন বের হবে ইয়ামান থেকে, সেই আগুন সবাইকে হাঁকিয়ে নিয়ে যাবে। আর সেই হাসরের ময়দানটা হচ্ছে মুলকে শাম। হাসরের ময়দান যেটা হবে সেটা হচ্ছে শামে, মুলকে শামে হবে। তবে অন্যান্য হাদিস দ্বারা আরো 3টা আলামত, বড় আলামত পাওয়া যায়। সেই আলামতগুলো হচ্ছে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, আর আরেকটা হচ্ছে কাবা ঘরকে ধ্বংস করা হবে। আমরা যে কাবা ঘরে হজ করার উদ্দেশ্যে যাই, সেখানে 7টা চক্কর মারি, সেই কাবা ঘরকে ভেঙে ফেলা হবে, তছনছ করে দেওয়া হবে। এটাও কিয়ামতের বড় আলামতের একটি। আর আরেকটা আলামত হচ্ছে দুনিয়া থেকে কোরআন উঠে যাবে, কোরআন থাকবে না। মুহাদ্দিসিনে কেরামরা বলছেন যে হাদিসে 10টি আলামতের কথা বলা হয়েছে, ওখানে 3টে ভূমিধসের কথা বলা হয়েছে। তো ওই 3টে ভূমিধস দ্বারা বড় আলামতের সূচনা করবে। যখন বড় আলামত আসবে দুনিয়াতে, তো এই 3টে ভূমিধস, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আর একটা আরব উপদ্বীপে, এই 3টে ভূমিধস যখন হবে, তখন কিয়ামতের যে বড় আলামতগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সবগুলোর সূচনা হবে। তার সর্বপ্রথম যে আলামত সেটা হচ্ছে ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদি, আমরা অনেক ইমাম মাহদি সম্পর্কে খারাপ আকীদা পোষণ করি। অনেকে আমরা ইমাম মাহদি নিয়ে কোরআন এবং হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা যে আমাদের মধ্যে জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞান না থেকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করি ইমাম মাহদি সম্পর্কে। ইমাম মাহদি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পরিবারের একজন হবে। হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের মধ্য থেকে হবে, এবং তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার যে নাম ছিল আব্দুল্লাহ, তার পিতার নামও আব্দুল্লাহ হবে। তাহলে ইমাম মাহদি যিনি আসবেন, তিনি আল্লাহর রাসূলের পরিবারের একজন, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো, আর তার পিতার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতো। হাদিসের মধ্যে আসছে, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরাব রাজুলুম মিন আহলি বাইতি ইউয়াত ইসমুহু ইসমি। আবু দাউদ, কিতাবুল মাহদি, হাদিস নাম্বার 4282। ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাত্তা ইয়ামলিকাল আরাব রাজুলুম মিন আহলি বাইতি, যতক্ষণ না আরবের বুকে আমার পরিবারের একজন না আসবে। ইউয়াত ইসমুহু ইসমি, যার নাম আমার নামের মতো হবে। এটা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহদি আসবেন, তার নাম আমার নামের মতো হবে, তিনি হবেন আরবের,
তিনি হবেন আরবের। বড় আফসোসের বিষয়, এখন যে সেই মাহাদি বলে দাবি করে বসে থাকছে, এক নালায়েক পাকিস্তানের, সে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে। মাঝে মধ্যে কিছু ইমাম মাহাদি এমন পাওয়া যায় যার মুখে দাড়ি নেই, যার মুখে দাড়ি নেই সেই বলে যে আমি ইমাম মাহাদি। এর থেকে আশ্চর্যজনক জিনিস আর কিছু হতে পারে না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি না থাকার জন্য, না একজন কিছু পারস্য দেশ থেকে কিছু লোক এসেছিল আল্লাহ রাসূলের কাছে, দাড়ি না দেখার জন্য আল্লাহ রাসূল ঘৃণা করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। দাড়ি না থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করে মুখ ঘুরিয়ে নিয়েছেন, আর তিনি বলেছেন যে তোমাদের জন্য দুর্ভোগ, তোমরা দাড়িকে এরকম ভাবে চেঁচেছো। যে দাড়ির জন্য আল্লাহ রাসূল ঘৃণা করেছেন, দাড়ি না থাকার জন্য, কিছু মানুষ দাড়ি নাই আর সে বলছে আমি ইমাম মাহদি, আর তাদের অনুসারীও অনেক। এটাও কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের নিদর্শন যে তারা নিজেকে ইমাম মাহদি বলে দাবি করছে, অথচ যিনি ইমাম মাহদি হবেন তিনি আল্লাহ রাসূলের পরিবারের একজন হবেন, তিনি আরবের হবেন। আর কেউ পাকিস্তানের, কেউ বাংলাদেশের, কেউ তারপরে দিল্লির, যে যেমন ভাবে পারছে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে বসে থাকছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني أجل الجبهة أقنى الأنف يملأ الأرض قسطا وعدلا كما ملئت جورا وظلما يملك 7 سنين। আবু দাউদ কিতাবুল মাহদি, হাদিস নাম্বার 4285। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি, মাহদি হচ্ছেন আমার পরিবারের একজন। আজলাল জাবহাতি, তার কপালটা হবে চওড়া। আজলাল জাবহাতি, ইমাম মাহদির কপাল চওড়া হবে। আকনাল আনফি, নাকটা হবে উন্নত মানের নাক, উঁচু নাক হবে। ইয়ামলাউল আরদা কিসতা ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা ইয়ামলিকু 7 সিনিন। তিনি এই পৃথিবীর বুকে এসে পৃথিবীতে যত রকমের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ছিল এটাকে তিনি পরিবর্তন করবেন ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি ন্যায় ইনসাফে গোটা পৃথিবীকে ভরপুর করে দেবেন। ইয়ামলিকু 7 সিনিন, তিনি এই পৃথিবীর বুকে 7 বছর রাজত্ব করবেন। এগুলো মনে রাখতে হবে আপনাদেরকে। এগুলো আকীদাগত বিষয়, এগুলো মনে না রাখলে এমন ফিতনা আসছে যে কোনো মানুষের মিষ্টি কথাতে ভুলে গিয়ে আপনি তাকে ইমাম মাহদি বলে হয়তো কবুলই করে নেবেন। সেই জন্য এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। তাহলে ইমাম মাহদি যিনি আসবেন তিনি এই গোটা পৃথিবীর বুকে যত রকমের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন আছে এটাকে পরিবর্তন করবেন কি দিয়ে? ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফের মাধ্যমে গোটা পৃথিবীতে ইনসাফে ভরপুর করে দেবেন। সেই সময় মানুষের কোনো অভাব বলে কিছু থাকবে না। ইমাম মাহদি এসে এটা করবেন, পরিবর্তন করবেন। বর্তমান সময়ে সবই তো আপনারা লক্ষ্য করছেন, বাংলাদেশের বুকে শান্তি বলে কিছু নেই। কত মানুষকে হত্যা করা হলো, এখনো চলছে। চুরি ডাকাতি থেকে আরম্ভ করে কত রকমের নোংরামি চলছে। তারপরে এখন তো রিসেন্ট সম্প্রতি কলকাতার বুকে একটা ডাক্তার মহিলাকে ধর্ষণ করে খুন করার জন্য রাস্তাঘাটে কত আন্দোলন, ভাঙচুর থেকে আরম্ভ করে কত রকমের কি চলছে, কত অত্যাচার, নির্যাতন চলছে। হাসপাতালে আজ এখন ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না। হাসপাতালের সিসিইউ, আইসিইউ ভাঙচুর করে সব তছনছ করে ফেলেছে। কত রকমের জুলুম, নির্যাতন, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ প্রাণ হারাচ্ছে ট্রিটমেন্ট না পেয়ে। আজকে পৃথিবীর বুকে যদি ভালোভাবে নজর দিয়ে দেখেন, আজকে ফিলিস্তিনের বুকে কত নির্যাতন চলছে মুসলমানদের উপরে,
প্রতিনিয়ত খবর পাবেন যে অমুক বিল্ডিংয়ে, অমুক জায়গায়, অমুক শহরে বোমা বর্ষণ করে, গুলি বর্ষণ করে মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে। তারপরে বিভিন্ন স্টেটে আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে মারধর করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক রকমের জুলুম নির্যাতন, কত কি চলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদী যখন এই পৃথিবীর বুকে আসবে, গোটা পৃথিবী অন্যায় অত্যাচারে ভরপুর হয়ে যাবে। ইমাম মাহদী যখন আসবেন তিনি এসে দেখবেন অন্যায় অত্যাচারে সবকিছু ভরপুর হয়ে আছে, এটা তিনি দেখবেন এবং তিনি এই অন্যায় অত্যাচার অনাচার যা কিছু আছে তিনি ন্যায় ইনসাফ দ্বারা ভরপুর করে দিয়ে এগুলো সব কিছু উৎখাত করে দিবেন, সব কিছু নির্মূল করে দিবেন। এই পৃথিবীর বুকে কোনো অন্যায় অত্যাচার কিছু থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। তাহলে কিয়ামতের বড় 10টি আলামতের একটি আলামত হচ্ছে ইমাম মাহদী এই পৃথিবীর বুকে আসবেন। আসার পরে তিনি এখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন, কোনো জুলুম অত্যাচার থাকবে না, তিনি খলিফা হিসেবে কাজ করবেন। কিয়ামতের বড় আলামতের দ্বিতীয় আলামত, দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল এই পৃথিবীর বুকে আসবে, সে আদম সন্তানদের মধ্য থেকেই হবে। তার হাতে এমন কিছু পাওয়ার, এমন কিছু শক্তি আল্লাহ তাআলা দেবেন যে সে অলৌকিক কিছু ঘটাবে, ঘটিয়ে মানুষের ঈমানকে হরণ করবে, মানুষের ঈমানকে নষ্ট করবে। শুধুমাত্র যারা মুমিন তাদেরকে পারবে না, যারা কাফের তাদেরকে যে কোনো মুহূর্তে দাজ্জাল এসে দাজ্জালের ফিতনাতে পড়ে গিয়ে কাফেররা ধ্বংস হয়ে যাবে, যাদের ঈমান দুর্বল তারা ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াখরুজুদ দাজ্জালু ফি উম্মতি ফায়ামকুসু 40 লা আদরি 40 ইয়াওমান আও 40 শাহরান আও 40 আমান ফায়াবআসুল্লাহ ঈসা ইবনে মারইয়াম কাআন্নাহু উরওয়া ইবনে মাসউদ ফায়াতলুবুহু ফায়ুহলিকুহু। সহিহ মুসলিম কিতাবুল ফিতান ওয়া আশরাতুস সাআ, হাদিস নাম্বার 2940। আল্লাহ রাসূল বলছেন, ইয়াখরুজুদ দাজ্জাল ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল আসবে। ফায়ামকুসু 40, সে আসার পরে সে 40 পর্যন্ত অবস্থান করবে, এই পৃথিবীতে 40 পর্যন্ত অবস্থান করবে। লা আদরি 40 ইয়াওমান, আমি জানি না, আল্লাহ রাসূল বলছেন আমি জানি না 40 দিন, আও 40 শাহরান, না 40 মাস, আও 40 আমা, না 40 বছর। এই হাদিসে আকীদাগত কিছু বিষয় আমাদের কাছে স্পষ্ট হবে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল আসবে এবং সে 40 পর্যন্ত অবস্থান করবে। লা আদরি 40 ইয়াওমান আও 40 শাহরান আও 40 আমান, আমি জানি না সেটা 40 দিন হবে, না 40 মাস হবে, না 40 বছর হবে। যারা বেদাতি মাজার পূজারী এরা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলে যে আল্লাহ রাসূল গায়েবের খবর জানে, অদৃশ্যের খবর জানে, আল্লাহ রাসূল সব কিছু জানেন। এমনকি এই আকীদাতেও বিশ্বাসী যে আমরা যারা বেঁচে আছি আমার কালকে কি ঘটবে, কি হতে চলেছে এই সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। অথচ আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান এগুলো একমাত্র কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। পৃথিবীর কেউ জানে না যে কখন কি ঘটবে, অদৃশ্যের খবর যাবতীয় এর চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আর যারা বিদআতি মাজার পূজারী এরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন। অথচ আল্লাহ রাসূল অনেক সময় অনেক কিছু কথা বলেছেন যে এটা হতে চলেছে, অমুক জায়গায় এটা আছে, অমুক জায়গায় এটা হবে। আল্লাহ রাসূল বলেছেন, তো এটা কেন বলেছেন, কেন বলতে পেরেছেন? আসলে জিবরিল মারফত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে হে মুহাম্মদ তোমার অমুক জায়গায় দুশমন আছে,
তোমাকে যে জাদু করা হয়েছে, অমুকজন জাদু করেছে, অমুক জায়গায় সে জাদুর সামগ্রীগুলো আছে। এটা আল্লাহ তাআলা জিবরিল মারফত আল্লাহ রাসূলকে জানিয়েছেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বিষয়। এটা গায়েবের খবর নয়, আল্লাহ জানিয়েছেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, ব্যক্ত করেছেন। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লা আদরি 40 ইয়াওমান আও 40 শাহরান আও 40 আমা, 40 পর্যন্ত এসে অবস্থান করবে দাজ্জাল, তা আমি জানি না সেটা 40 দিন না 40 মাস না 40 বছর। এখানে আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন যে আমি গায়েবের খবর জানি না সে কতদিন পর্যন্ত এখানে এসে অবস্থান করবে। ফায়াবাআতুল্লাহ ঈসা ইবনে মারইয়াম কান্নাহু উরওয়া ইবনে মাসউদ ফায়াতলুবুহু ফায়ুহলিকুহু। এমত অবস্থায় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। তিনি দেখতে উরওয়া ইবনে মাসউদের মতো হবে। উরওয়া ইবনে মাসউদ একজন সাহাবী ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি দেখতে উরওয়া ইবনে মাসউদের মতো হবেন। ফায়াতলুবুহু ফায়ুহলিকুহু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খুঁজে বের করবেন, ফায়ুহলিকুহু, এবং তাকে নিশ্চিহ্ন করবেন, তাকে হালাক করবেন, ধ্বংস করে দেবেন। তাহলে এই হাদিস দ্বারা কি স্পষ্ট হয় আমাদের কাছে যে দাজ্জাল পৃথিবীতে আসবে এবং দাজ্জাল 40 পর্যন্ত অবস্থান করবে, সেটা দিন কিংবা মাস কিংবা বছর যেটাই হোক না কেন, কিন্তু 40 বছরের বেশি নয়। 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। এই 40 পর্যন্ত অবস্থান করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে বের করে ওকে ধ্বংস করবেন, হালাক করে দেবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আরো বলছেন, আন আবি বকরতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল মাদিনাতা রু'বুল মাসীহিদ দাজ্জাল ওয়া লাহা ইয়াওমা ইদিন 7 আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকান। সহিহ বুখারী হাদিস নাম্বার 7125। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল মাদিনাতা রু'বুল মাসীহিদ দাজ্জাল, দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না। সেই সময় মদিনাতে 60টি গেট থাকবে। কটা গেট? 7টা। 7টা প্রবেশ পথ থাকবে। প্রত্যেক প্রবেশ পথে আলা কুল্লি বাবিম মালাকান, 2 জন করে ফেরেশতা নিযুক্ত থাকবে। 2 জন করে ফেরেশতা নিযুক্ত থাকবে প্রত্যেক দরজাতে। তাহলে দাজ্জাল পৃথিবীতে আসবে, কিন্তু শুধু মক্কা এবং মদিনা ছাড়া গোটা পৃথিবীর সমস্ত জায়গাতে ওর তাণ্ডব লীলা ও চালিয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আরো বলছেন, عن أنس بن مالك قال قال النبي صلى الله عليه وسلم يجيء الدجال حتى ينزل في ناحية المدينة ثم ترجف المدينة 3 رجفات فيخرج إليه كل كافر ومنافق. সহিহ বুখারী হাদিস নাম্বার 7124। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يجيء الدجال حتى ينزل في ناحية المدينة, মাসীহ দাজ্জাল মদিনার এক প্রান্তে, মদিনার একটা পার্শ্বে এসে অবতরণ করবে, এক জায়গায় আসবে, তার আবির্ভাব ঘটবে সেইখান থেকে। সেই সময় জমিন 3 বার কেঁপে উঠবে, 3 রাজাফাত, 3 বার জমিন কেঁপে উঠবে। ফায়াখরুজু ইলাইহি কুল্লু কাফিরিন ওয়া মুনাফিকিন, সেই সময়তে কাফের মুনাফিকরা সব ছুটে দাজ্জালের কাছে চলে যাবে। আমরা দাজ্জাল সম্পর্কে সেরকম সচেতন নয়, কিন্তু আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাই। আমরা জানি না যে দোয়াটা কেন করতে হয়, আর কার কাছ থেকেই বা ফিতনা চাইছি, আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইছি, যে কার ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও। কি চাইছি এটা আমরা নিজেই জানি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি তোমার কাছে পরিত্রাণ চাইছি, পানা চাইছি জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, আর পথভ্রষ্ট মাসীহ দাজ্জাল থেকে, মাসীহ দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পরিত্রাণ চাইছি। ও ফিতনাতিল মাহইয়া ও ফিতনাতিল মামাত,
আর আমি বেঁচে আছি আমার জীবনের ফিতনা, কারণ মানুষ বেঁচে থাকতে থাকতে কোন সময় পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি যে বেঁচে আছি আমার এই জীবনের ফিতনা থেকে আমি পরিত্রাণ চাইছি, আর মরে যাওয়ার সময় কোনো ফিতনা যেন গ্রাস না করে তার ফিতনা থেকে পরিত্রাণ চাইছি। তাহলে আমরা প্রত্যেক নামাজে কিন্তু এই দোয়াটা পড়ি। আমরা জানি না যে মাসিহ দাজ্জাল থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হয় আল্লাহ তাআলার কাছে। তো প্রত্যেক কাফের এবং মুনাফিক ছুটে কার কাছে চলে যাবে? মাসিহ দাজ্জালের কাছে চলে যাবে। এখন আমরা সামান্য পরিমাণ একটা বিষয় বললে আপনার কাছে ক্লিয়ার হবে, সেটা হচ্ছে আমরা দুনিয়ার লোভে আখিরাতের কি হবে, পরকালে কি হবে, এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে কোন নেতা নেত্রী এসেছে, কেউ এসেছে, কোনো ডাক দিল, সেই ডাকটা খারাপ হোক আর ভালো হোক, সেই ডাকটার মধ্যে যদিও কোনো জাহান্নামের কথা থাকে, সেই ডাকের মধ্যে যদিও কোনো পথভ্রষ্টতা থাকে, তাহলে শুধু দুনিয়ার লোভে তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে আমরা জড়ো হয়ে যাই। হয় না দুনিয়ার স্বার্থে হয়তো 1 প্লেট বিরিয়ানি পাবো, হয়তো একটা শাড়ি পাবো, একটা লুঙ্গি পাবো, কিন্তু যিনি ডাকছেন সেটা কোন প্রকৃতির লোক, সে কে, কিসের জন্য ডাকছে? আমার নামাজ ফামাজ সব বাদ দিয়ে, আমার আসরের নামাজ, জোহরের নামাজ, সমস্ত কিছু বাদ দিয়ে সেইখানে গিয়ে আমরা জড়ো হয়ে যাই। তাহলে সামান্য এই এতটুকু ফিতনা, 1 প্লেট বিরিয়ানি, একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, কিছু টাকা, একটা চেক বা কিছু একটা জিনিসের জন্য আমরা গিয়ে সেখানে জড়ো হয়ে যাই। তো এগুলো তো তুচ্ছ জিনিস কিছুই না। আর যে দাজ্জাল আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে যত কাফের মুনাফিক আছে সমস্ত তারা ছুটে বের হয়ে দাজ্জালের কাছে উপস্থিত হয়ে যাবে। যে দাজ্জালের কাছে জান্নাত এবং জাহান্নাম থাকবে। আমরা তো সাধারণ একটু কিছু পাওয়ার জন্য ছুটে চলে যাই, আর যে দাজ্জাল দেখাবে যে দেখো এই দেখো জান্নাত আর এই দেখো জাহান্নাম। হাদিসের মধ্যে আসছে الدجال أعور العين اليسرى جفال الشعر معه نار وجنة فناره جنة وجنته نار। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দাজ্জালু আ'ওয়ারুল আইনিল ইউসরা, দাজ্জালের বাম চোখ কানা হবে, দাজ্জালের বাম চোখ কানা হবে। জুফালুশ শা'রি, তার শরীরে ঘন পশম হবে, তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। ফানারুহু জান্নাহ, তার যেটা জাহান্নাম দেখাবে, যেটা জাহান্নাম ওইটাই হচ্ছে জান্নাত, আর যেটা জান্নাত দেখাবে ওইটাই হচ্ছে জাহান্নাম। অর্থাৎ একজন মুমিনকে যখন বলবে যে আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে যদি আল্লাহ বলে না মানো এই দেখো জাহান্নাম, তো যারা মুমিন তারা জানবে যে ও যেটা জাহান্নাম দেখাচ্ছে ওটাই হচ্ছে জান্নাত। আমি ওই জাহান্নামের ভয় করব না যে আরে কাফের, তুমি যে আমাকে জাহান্নাম দেখাচ্ছ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করেছেন, এটা বলেছেন যে তুমি জান্নাত দেখাবা জাহান্নাম দেখাবা, তুমি তো কাফের, এটাই স্পষ্ট আমাদের কাছে। এটা শুধুমাত্র যারা মুমিন তারাই চিহ্নিত করতে পারবে। আর যারা কাফের, যারা মুনাফিক, নগদ দেখবে আরে জান্নাত, ওরা কবুল করে নেবে রব বলে, ওই জান্নাতের লোভে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কাফের, যারা মুনাফিক, তারা শুধুমাত্র তারাই পথভ্রষ্ট হবে, তারাই শুধুমাত্র ওই দাজ্জাল যে জান্নাত দেখাবে সেই জান্নাত দেখে তার লোভে তারা ওটাকে অ্যাকসেপ্ট করে নেবে রব বলে। সম্মানিত উপস্থিতি, আমরা দাজ্জালের যে ফিতনা তা থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাই, এবং দাজ্জাল কি জিনিস সে সম্পর্কে আমাদের কাছে নলেজ রেখে দিই। কোনোদিন যদি দাজ্জাল আসে তাহলে আমরা যেন চিহ্নিত করতে পারি যে ওটা দাজ্জাল, যে সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহু আল-আ'ওয়ার আল-কাযযাব আলা ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার ওয়া মাকতুবুন বাইনা আইনাইহি কাফির। পৃথিবীতে এমন কোন নবী আসেননি, যত নবী এসেছেন প্রত্যেকটা নবী কানা দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে ভয় দেখিয়েছেন যে কানা দাজ্জাল পৃথিবীতে আসবে। মানে দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা যে একজন অল্প ঈমান আছে, মানে আল্লাহকে মানে, হঠাৎ করে সে কাফের হয়ে যেতে পারে দাজ্জালের ফিতনাতে পড়ে গেলে। সেই জন্য প্রত্যেকটা নবী দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছেন। প্রত্যেকটা নবী বলেছেন যে দেখো কানা দাজ্জাল আসবে। অতএব আমাদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
আমাদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে যে দাজ্জাল যে কোনো সময় আসবে, আর দাজ্জাল এসে আমাদেরকে বিভিন্ন রকমভাবে ফিতনা ফাসাদের মাধ্যমে আমাদের ঈমানকে হরণ করে নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো উপলব্ধি করার, দাজ্জালকে চিনার, দাজ্জাল সম্পর্কে জানার তৌফিক দান করেন, আমিন। তাই আমাদের যে বড় আলামত, সেই আলামতগুলো আজকে দুটো ব্যক্ত করতে পেরেছি, দুটো বলতে পেরেছি ইনশাল্লাহ। আরও যে বাকি 8টা আলামত থেকে গেল, ইনশাল্লাহ এরপরে ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই শিক্ষা থেকে, আজকের এই আলোচনা থেকে সবাইকে উপকৃত করেন, সবাই যেন আমরা এই আলোচনা থেকে শিক্ষা নিতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।